জয়িতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমরা ভালোই আছি। মোগলাইখানা খেতে বড্ড বেশি ভালোবাসি, সেই জন্য আজ বেরিয়ে পড়লাম দুজনে মোগলাইখানার উদ্দেশ্যে। মোগলাইখানার মধ্যে অবশ্যই কিন্তু প্রথমেই আমার কাছে প্রথমেই হলো বিরিয়ানি। বিরিয়ানি খেতে বড্ড বেশি ভালোবাসি, সেই জন্য ভাবলাম যে মোটামুটি সব জায়গার বিরিয়ানি তো টেস্ট করা হয়ে গেছে, তো একটা জায়গা রয়েছে এখনও পর্যন্ত আমরা সেখানে যাইনি, অথচ আমাদের বাড়ির খুব কাছেই। সব জায়গায় যাই বিরিয়ানি খেতে, কিন্তু ভিডিও করা হয় না। যেখানে খুব ভালো লাগে সেখানে ভিডিও করি। তো আমরা মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত একটা অটোতে এলাম, তারপরে হাঁটা পথে, এই যে আমরা হাঁটা শুরু করেছি দেখতে পাচ্ছ। এবার এখান থেকে হাঁটা পথে তোমার এয়ারপোর্টের দিকে যেতে 2-3 মিনিট মতন সময় লাগে। তো আমরা হাঁটছি আর ভাবছি যে আজকের বিরিয়ানি খেতে নিশ্চয়ই খুব ভালো হবে, কেননা যেখানে যাচ্ছি সেখানকার বিরিয়ানি খেতে খুবই ভালো হবে, কেননা অনেকের কাছে শুনেই কিন্তু আমরা এসছি। আমরা যাচ্ছি অয়োধ্যে। তো দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর বেশ বিল্ডিংটা, একটা আলো আধারি ভাব আছে, ভীষণ ভালো লাগলো আমার। এরকম কিন্তু অনেক জায়গায় গেছি, এইরকম একটা অ্যাম্বিয়েন্স কিন্তু আমরা পাই না। সব জায়গায় অনেক ঝাঁ চকচকে সব কিছু থাকে, এখানে কিন্তু সেই রকম কিছুই নেই। ভেতরটা ভীষণ ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, খুব হালকা একটা আলো জ্বালানো আছে। মনে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার করতে সবাই এসছে। এখানে 4-এর দশকের 5-এর দশকের গান চলছিল, সেই গানগুলো শুনতেও খুব ভালো লাগছিল। একটা মুঘল পরিবেশ কিন্তু সৃষ্টি হয়ে গেছিল, মুঘল আমলের পরিবেশ। দেখতে পাচ্ছ দেয়ালে সেই তখনকার দিনের সমস্ত নর্তকীদের ছবি রয়েছে, তাদের গান। তখনকার দিনে তো গান নাচ সব একজন শিল্পী করতেন, সেই জন্য বেশি ভালো লাগছে শুনতে। বেশ জায়গায় বসে বসে গান শুনতে শুনতে সব কিছু উপভোগ করছিলাম। এবার প্রথমে আমরা অর্ডার করলাম মাটন গলৌটি কাবাব। আমি এখানে শুনেই এসছি আগে থেকে, এখানকার মাটন গলৌটি কাবাব নাকি খেতে খুব ভালো। এবার গলৌটি কাবাব খেতে খুব ভালো লাগে, কিন্তু গলৌটি কাবাব যদি খাই তাহলে মাটন কেন খাবো না? এখানে চিকেন গলৌটি কাবাবও পাওয়া যাচ্ছিল, তো আমরা অর্ডার করলাম মাটন গলৌটি কাবাব। সত্যি কথা, মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে গেছে, এতটাই সুন্দর খেতে, অসাধারণ খেতে। তার সঙ্গে 3-4 রকমের চাটনি দিয়েছিল, আর একটা অনিয়ন স্যালাড ছিল গলৌটি কাবাবের সাথে, সেটা কিন্তু অসাধারণ খেতে। দেখতে পাচ্ছ তোমাদের দাদার প্লেটে রয়েছে এই অনিয়ন স্যালাডটা, কিন্তু এইরকম স্যালাড আমি আগে খাইনি কখনো। তো হাজবেন্ড বলল যে বাদশাহী পরোটা অর্ডার করি, তার সাথে গলৌটি কাবাব খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি বললাম যে না, বিরিয়ানি খেতে এসছি, এখন আর পরোটা অর্ডার করে কোনো লাভ নেই, কেননা এতটা খেতে পারবো না। আমরা খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু পরিমাণে খুব কম। তো গলৌটি কাবাবটাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। খেতে এতটাই ভালো, প্রতিটা বাইটেই টেস্ট নেওয়ার চেষ্টা করছি যে এই রকম। আর এটাও ভাবছিলাম এরকম গলৌটি কাবাব কি আমি বানাতে পারবো কি জানি, হয়তো চেষ্টা করলে পারতেও পারি, কিন্তু ওদের কিছু সিক্রেট মশলা থাকে যেগুলো ওরা কিন্তু শেয়ার করে না। আমি জিজ্ঞেস করেছিলাম কি কি থাকে, ওরা সব বলে, কিন্তু ধরো ওই 10টার মধ্যে 8টা হয়তো বললো, 2টো কিন্তু সিক্রেট রেখে দেয়, সেগুলো তো আমরা জানি না, সেই জন্য হয়তো বাড়িতে বানালেও সেই টেস্টটা আসবে না। ওই যে বললাম গলৌটি কাবাবের সঙ্গে অনেক রকমের চাটনি দিয়েছিল, সেই চাটনি সহযোগে খেতে নাকি বেশ ভালোই লাগে। তো খেলাম, ভীষণই ভালো লাগলো। আর এখানে আরেকটা জিনিস কি বলতো, এখানে কিন্তু সব কিছু কাঁসার থালা, তারপরে স্পুন, কাটা, গ্লাস সব কিছুই কিন্তু কাঁসার ছিল, আর ভীষণ ভালো লাগছিল এই জিনিসগুলো, আর ভীষণ ঝাঁ চকচকে পরিষ্কার। আর এখানে আরেকটা জিনিসও দেখলাম, আগে থেকে টেবিল কিন্তু বুকিং করে রাখা যায় কোনো অ্যানিভার্সারি বা বার্থডে পার্টির জন্যে। তো অনেকেই আসছিল, সবাই কিন্তু গলৌটি কাবাবই খাচ্ছিল, সেটা কিন্তু আমি আর চোখে দেখে নিয়েছি, কেননা এখানকার গলৌটি কাবাব ভীষণই বিখ্যাত আর সত্যি খেতে খুব ভালো। এরপরে অর্ডার করলাম পর্দা বিরিয়ানি। আমি এর আগে পর্দা বিরিয়ানি অন্য জায়গায় খেয়েছি, বেশ ভালো লেগেছিল, সেই জন্য পর্দা বিরিয়ানি অর্ডার করলাম। আর অনিয়ন স্যালাড দিলাম। এই স্যালাডে কিন্তু অনিয়নগুলো ভীষণ বড় বড় আর গোল গোল করে কাটা। আর দেখো যে গ্লাসটা দিয়েছে, এটাকে কি বলে, গ্লাস বলে না কি বলে আমি ঠিক জানি না, কিন্তু এটাও কাঁসারই। তো সেটা আমি দেখিয়ে পাশে আবার রেখে দিলাম, যে চামচটা দিয়ে খাচ্ছে সেটাও কিন্তু কাঁসার। তো বিরিয়ানি মুখে দিয়ে আমি হোপলেস হয়ে গেলাম, ঠিক এই ভাষাতেই বলতে হয়, কেননা যতটা আশা নিয়ে এসেছিলাম তার কিন্তু বিন্দুমাত্র কি ছিটোফোঁটাও এর মধ্যে ছিল না। সেই টেস্টটা কিন্তু একেবারেই উধাও, আমার ভালো লাগেনি। তো বিরিয়ানির মধ্যে ছিল বড় বড় 2 পিস চিকেন,
যেটা দুজনে ভাগ করে খাওয়া যেতেই পারে। পরিমাণে অনেকটাই বেশি ছিল, ওরা নিজেরাই সার্ভ করে দিল। আমি পেঁয়াজের সঙ্গে বিরিয়ানি খাচ্ছিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলতে হয়, এখানকার রায়তা কিন্তু সত্যি খুব ভালো। বিরিয়ানি দিয়ে রায়তা খেয়েছিলাম, ভালো লেগেছিল সেই জন্যে। আর এখানকার গলৌটি কাবাব সত্যি খুব ভালো। তো পরবর্তী সময় আসবো বাদশাহী পরোটার সঙ্গে গলৌটি কাবাব খেতে। আর এখানকার যে হাত ধোয়ার ব্যবস্থাটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল, একটা মুঘলীয় ভাব